নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি আরও একটি ঝলমলে ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে একটি সুস্বাদু পুষ্টিদায়ক চিকেনের রেসিপি তোমাদের বাচ্চাদের জন্য। আমার বেবি তো এটি ভীষণ পছন্দ করে। ও যেন এইভাবে চিকেন বানিয়ে দিলে মাছের থেকেও ভালো খায়। আর যখন বাচ্চাদের শরীরে প্রোটিনের চাহিদার দরকার হয় বা পুষ্টির দরকার হয় বা কখনো শরীর খারাপ থেকে বাচ্চারা ওঠে, তখন ওদের আবার সে আগের মতো হেলদি করে তুলতে এই চিকেনের রেসিপিটি অতুলনীয়। তো দেখে নাও ভিডিওটি। নিয়ে নিয়েছি এখানে 2 পিস চিকেন, আমি হাড় সমেতই নিয়েছি, আর 1 পিস মেটে। একটি গোটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, 2টো গোটা রসুন, 1 টুকরো আদা আর একটুখানি পেঁয়াজ কুচি। আমি এই সব মশলাগুলো সবই গোটা গোটা ইউজ করি, কারণ আমার রান্নাটি হয়ে যাওয়ার পর আমি রসুন আর আদাটি তুলে রেখে দিই। এরপর প্রেসার কুকার বসিয়ে দেব গ্যাসে। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি চিকেন রান্নাটি সর্ষের তেলেই প্রেফার করি এবং আমার বেবির এতে করে কোনো অসুবিধাও হয়নি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, গোটা ছাড়িয়ে রাখা 2 কোয়া রসুন এবং আদার টুকরো। কেউ চাইলে তোমরা একদম সামান্য পরিমাণে পেস্টও ইউজ করে নিতে পারো, বাট আমি গোটাই প্রেফার করি। দিয়ে দিচ্ছি আলু এবং এর মধ্যে সব শেষে অ্যাড করছি চিকেনের পিসগুলি। এরপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, কারণ যেহেতু খুবই কম তেলে রান্না হচ্ছে তাই একটুখানি নাড়াতে হবে, তা না হলে নিচ থেকে মশলাগুলো লেগে যাওয়ার ভয় থাকে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি সল্ট। আমি আমার বেবিকে পিঙ্ক হিমালয়ান সল্টই খাওয়াই। নুন পরিমাণ মতো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ হলুদ। এরপর এতে দিচ্ছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এবং এতে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। ভেজে রাখা গোলমরিচ আমি আমার বেবিকে খাওয়াই এবং এতে করে আমার বেবির কোনো অসুবিধাও হয় না। আমার বেবি গোলমরিচের ঝালটি খেতে পারে। সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সব কিছু একসাথে নেড়ে নেব ভালো করে, কারণ চিকেনটা একটুখানি নেড়ে চেড়ে না নিলে ফ্লেভারটি ভালো মতো ওর মধ্যে অ্যাড হয় না। এরপরে এই 1 বোল আমি জল এতে ইউজ করে প্রেশারটি আটকে দিচ্ছি। এরপর আমি 5টি থেকে 6টি হুইসেল দিয়ে প্রেশারটিকে ঠান্ডা হতে রেখে দিই। প্রেশারটি ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো এই চিকেনের ঝোলটি কত সুন্দর, দেখেই বোঝা যাবে যে চিকেনের ঝোলটি একদমই হেলদি হয়েছে বাচ্চাদের জন্য। চিকেনটি যখন আমি প্রেশার থেকে ঢালি একটি বোলের মধ্যে, আমি সেই সময়ই এই গোটা রসুন, আদা এবং গোলমরিচ, তেজপাতা যেসব জিনিসগুলো আমি গোটা গোটা অ্যাড করেছিলাম সেগুলো আমি তুলে রেখে দিই। এগুলো আর বাটিতে রাখার কোনো দরকার হয় না, তাতে করে আমার বেবিকে যখন আমি খাওয়াতে বসি তখন আমার খুবই সুবিধা হয়। সত্যি কথা বলতে আমার বেবি এটি ভাত দিয়ে দিলে খেতে খুবই ভালোবাসে। ও যদিও এখনও চিকেনের পিসগুলো খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, তাই ও মেটেটি খেতে বেশি ভালোবাসে। তবুও আমি চিকেনের পিসটি এতে অ্যাড করি, তাতে করে সেন্টটি খুব ভালো হয় এই রান্নার, এবং কিছুটা পরিমাণ আমি চিকেন হাতে করে ডলে নিয়ে আমার বেবিকে খাওয়ানোয় অভ্যস্ত করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।